এই বিষ? দাও, আমি এখনই পান করব। আমার শ্যাম যদি সত্যিই আমার সঙ্গে থাকেন তাহলে এই বিষও অমৃত হয়ে যাবে। পুরো রাজপ্রাসাদ স্তব্ধ হয়ে গেল। তিনি মীরাবাই। শৈশবেই একদিন কৃষ্ণের একটি ছোট মূর্তি হাতে পেয়ে মীরা মায়ের কাছে জিজ্ঞেস করেছিলেন, আমার স্বামী কে? মা হেসে বলেছিলেন, এই কৃষ্ণই তোমার স্বামী। সেই কথাই মীরার জীবনের সত্য হয়ে গেল। রাজপ্রাসাদের ঐশ্বর্য তাকে টানেনি। রাতের নীরবতায় তিনি কৃষ্ণের সামনে বসে ভজন গাইতেন, অশ্রু ফেলতেন। মানুষ বলতো রাজকন্যা পাগল হয়ে গেছে, পরিবার অপমান করত, ভক্তি থামাতে চেষ্টা করত। কখনো ফুলের ঝুড়িতে পাঠানো হতো বিষধর সাপ, কিন্তু খুলে দেখা যেত সেখানে পড়ে আছে ফুলের মালা। শেষে একদিন তার সামনে এনে রাখা হলো বিষের পেয়ালা। সবাই অপেক্ষা করছিল আজই শেষ হবে মীরার জীবন। কিন্তু মীরা শান্ত চোখে কৃষ্ণের মূর্তির দিকে তাকিয়ে বললেন, প্রভু, আমি তো সবকিছু ছেড়ে শুধু তোমাকেই ভালোবেসেছি। আজ যদি তুমি সত্যিই আমার হও তবে এই বিষ অমৃত হয়ে যাক। তারপর তিনি ধীরে ধীরে সেই বিষ পান করলেন, কিন্তু কিছুই হলো না, কারণ সত্যিকারের ভক্তির সামনে বিষও অমৃত হয়ে যায়। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ডিকোড পুরাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।